আমরা মেলার শেষ পর্বে চলে এসেছি। আমি আমাদের বিধাননগর কনজিউমার ফোরাম এর যে মূল 9 জন উদ্যোক্তা ছিলেন, ওনার মধ্যে 4 জন বোধহয় আজকে আছেন। আমি ওনাকে একটু স্টেজে ডেকে নিচ্ছি। জীবদীপ্তা হাজেলিয়াজি, মন্ডল দা, টোটন দা, বাকি শান্তানু দা, সুভাষ দা, ওয়াৎসল এরা বাইরে আছেন, শান্তানু দা বাইরে আছেন। এনাদের যাদের আমি মঞ্চে ডেকেছি, এনাদেরকে আছে আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কেন এনারা না থাকলে বোধহয় আমরা এই মেলা করার সাহস আমি করতে পারতাম না। তা আপনাকে প্রত্যেকজনকে আমার ধন্যবাদ। মাঝে মাঝে জীবদীপটা একটু মিসিং হয়ে যায়, তারপরে 3-4 দিন আগে আবার খুঁজে পেলাম, কিন্তু ঠিকই আছে। 13 দিন একটানা সবার পক্ষে থাকা সম্ভব হয় না, কিন্তু যেভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম, এমনি অফিসে বসে ভাবলাম কি যদি একটা মেলা কারোর কম্পিটিশনে না, 39 নম্বর ওয়ার্ডের এবং আশেপাশের বাসিন্দাদেরকে মনে রেখে একটু ছোট্ট করে যদি কিছু আনন্দের জায়গা লোকালাইজডভাবে আমরা এখানে করতে পারি। তো সত্যি এরা 8 জন আমাকে এত সাহস দিয়েছিল কি আমরা ঠিক 1 ঘন্টার মধ্যে ঠিক করলাম এই মেলাটা করব, এবং পুলিশের কাছে আমরা 10 ডিসেম্বর এই মেলার জন্য অ্যাপ্লাই করি, আর 23 ডিসেম্বর আমরা মেলার উদ্বোধন করেছি। মেলার সেক্রেটারি হিসাবে আমি যেখানে যারা আমাকে হেল্প করেছেন, এই G9 বলুন বা বিধাননগর প্রোগ্রেসিভ ফোরামের সদস্যদের ছাড়া বিশেষভাবে মৌলিদি, সুবলদা, পলা, শ্রাবন্তী, উর্মিলা, সমরের সকল টিম, পুটাই টিম, চন্দনদা, আশা করি সুকুমার আছে, সবাই আপনারা সকলেই, পলাদি আছে, সবারই আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তা আপনাদের সকলকে আমার ধন্যবাদ। ক্ষমাপ্রার্থীও আছি, মানে যেখানে সবার কাছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কিছু ক্ষমাটাও চাইতে হবে। হতে পারে এই মেলাটা যতটা আমরা ভেবেছিলাম যে পরিমাণ নেবে, প্রথম বছরে ওটা নেয়নি। কোনো বাচ্চা জন্মের দিন থেকে দৌড়তে শুরু করে না, এটা আমিও মনে করি। আমরা মনে করি, অন্তত আমি মনে করি, আমার কোনো রিগ্রেট নেই মেলা নিয়ে। ঠান্ডাও পড়েছে, কিছু দোকানদার ভাইদের লস হয়েছে, ব্যবসা করতে লস হতেই পারে, আমাদেরও একটা আর্থিক লস হয়েছে। যে আমাদের কন্ট্রাক্টর ছিল ছোটু, সুজান, দিলশাদ, ওরও লস হয়েছে। কিন্তু আর্থিক লস বা আর্থিক ব্যাপারে সব কিছু নয়। এই যে 13 দিন মিলে আমরা আনন্দ করলাম, এতগুলো বাচ্চাদেরকে আমরা এই স্টেজটা দিতে পারলাম, আমাদের পাড়ার অনেক মহিলারা পারফর্ম করলেন, অনেক বাচ্চারা পারফর্ম করেছেন। আমি মনে করি মেলার সব থেকে বড় পাওনা ওটাই কি আমরা সবাই মিলে এই 13 দিন আনন্দ করেছি। টাকা পয়সা নিয়ে আমি কোনোদিন আগে এরকম চিন্তা করিও নি, এবারও করছি না। আগামী দিন আমাদের মেলা আরো প্ল্যানিং নিয়ে আমরা করব, আরো ভালো করে করব। দেখুন তো, কোনো খুব বড় নাম করা শিল্পীকে না নিয়েও আমরা যে 13 দিন এত সুন্দর কালচারাল প্রোগ্রাম করলাম, আমার মনে হয় না কারোর কোনো রিগ্রেট ছিল। ভগৎজি সেদিনও নাচছিল, আজকেও নাচছে, তা আরো বড় শিল্পী আসলেও নাচত। তাহলে সবাই তো আনন্দ পেয়েছি, কম বেশি হতে পারে। হ্যাঁ, আমি পার্ক স্ট্রিট বা শ্রীভূমির মতন কার্নিভাল নাই করতে পারি, সে করার আমার উদ্দেশ্য ছিল না। কেন, খুব সীমিত বাজেটে আমরা লোকালি ওয়ার্ড 39-এর সকলে, আমারও 10 বছর পূর্ণ হলো অ্যাজ এ কাউন্সিলর। আমি মনে করেছিলাম সেক্টর 1-এ এই ক্রিসমাসের সময়, শীতের সময়, যখন বাচ্চাদের ছুটি থাকে,
এবং আমরা সবাই একটা ফেস্টিভ মুডে থাকি, তখন যদি মিলেমিশে কিছু একটু আড্ডা, কিছু একটু আনন্দ, কিছু একটু খাওয়া দাওয়া, কিছু ফুড স্টলের অভাব ছিল, এটা আমি স্বীকার করছি। আমরা ফুড স্টল দিয়েছিলাম, কিন্তু জানি না ফুড স্টল নেওয়ার পরেও 2-3 জন ফুড স্টল দেয়নি, কেন ওদের স্টাফ শর্টেজ হয়ে যায়। তো নানা রকম টিথিং প্রবলেম আছে। যখন একটা ছোট্ট বাচ্চার দাঁত বেরোয়, আমরা বলি দিস আর টিথিং প্রবলেম, এটা হতেই পারে। কিন্তু আমি পার্সোনালি খুব স্যাটিসফাইড, এবং আমার টিম, আমার লিডার, আমার সিনিয়ররাও, আমি মনে করি আমাদের মনে কোনো রিগ্রেট নেই। যাদের আপনাদের আমরা আনন্দ দিতে পারলাম না, বা কোথাও কিছু একটু শর্টকামিং হয়ে থাকলেও, বা আপনাদের আশা অপেক্ষার যাদের জায়গা আমরা দাঁড়াতে পারলাম না, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যদি কাউকে আমি মিস করে থাকি আজকে নাম নিতে, তার থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন, অনেকজন বসন্ত এই শীতে আমাদের চা খাইয়েছে। তা কি বলবো, সুবলদা তো নিশ্চয়ই এই বয়সেও যেভাবে উনি দুপায় আমাদের, পারুল আছে, ও আছে, সবাই, আমার ছেলে, ব্লক অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা ব্লক অ্যাসোসিয়েশন, আমাদের 10টা পার্ট আছে, 10টা পার্টে প্রত্যেকটা ব্লক অ্যাসোসিয়েশন ইনক্লুডিং বিদ্যাসাগর নিকেতন, আমাদের সূর্যোদয় ক্লাব, নবাঙ্কুর, নবজীবন, স্টার স্পোর্টিং, অবশ্যই সকলকে ধন্যবাদ। আর এই মেলাতে যারা আশীর্বাদ করেছিলেন, ফাদার আইসি জেকব, ফাদার ফেলিক্স রাজ, জেসুইট কমিউনিটির অনেকজন ফাদার আরও এসেছিলেন, ফাদার জোসেফ রাজ, ফাদার মোরলিন, প্রফেসর প্রভাত দত্ত, আমার পলিটিক্যাল অভিভাবক শ্রী সুজিত বসু, তাপস চ্যাটার্জি, অনিতাদি, বালুদা, আর রহিমাদি, যারাই এসেছিলেন সকলকে আমার ধন্যবাদ। কৃষ্ণনগর থেকে একটা সুন্দর ওই ক্রিপ সাজানোর জন্য কৃষ্ণনগর চার্চ থেকে ফাদার বিকাশ অনেকগুলো জিনিস আমাদের পাঠিয়েছিলেন, সেটা সারা রাত জাগে পোলার সঙ্গে উৎসব সহযোগিতা করেছিল, তাকেও আমি আজকে এখানে মঞ্চ থেকে ধন্যবাদ দিচ্ছি। আগামী বছর আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমি আবার এই মেলাটাকে দাঁড় করাতে পারবো। ডেকোরেটরদেরকে ধন্যবাদ, বিশেষভাবে উৎপলকে ধন্যবাদ যে লাস্ট মোমেন্টে আমাদেরকে সাউন্ড দিল। এবং আপনারাও শীতকালে কি বলবো, অনেকটাই ঠান্ডা এবার পড়েছে, বিগত দিন এইরকম ঠান্ডা পড়েনি, কিন্তু টেলিগ্রাফ আমাদের খুব ভালো কভারেজ দিয়েছিল, বৃন্দাকেও ধন্যবাদ। অনেকগুলো নাম এখানে থেকে স্টেজে মনে পড়ছে। রাহুল যেভাবে সে ক্রিপটাকে রেডি করতে শেষ মুহূর্তে আমাদের পাশে দাঁড়ালো, রাহুল আর অজয়, রাত্রিবেলা একটা ডেকোরেটরকে জোগাড় করে ওই জায়গাটাকে সাজানো, সেটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। এবং নিশ্চয়ই আমার যারাই মানে এই মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে রাখা থেকে নিয়ে, সব থেকে নিয়ে, বিধাননগর পুলিশের কমিশনার সাহেব শ্রী মুকেশ, যেনার কাছে আমি গিয়েছিলাম পারমিশনের জন্য, শ্রী সুজয় সরকার আইএস, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনারেবল কমিশনার, যিনি আমাকে এক কথায় পারমিশন দিলেন এবং মেলা পরিদর্শন করতে এসেছিলেন, বিধাননগর কর্পোরেশনের অনেকগুলো সিনিয়র অফিসিয়ালস যারা এই মঞ্চে বা এই মেলা প্রাঙ্গণে এসে প্রস্তুতি থেকে নিয়ে পরেও আমাকে নিজের এক্সপার্টাইজের সহযোগিতা করেছেন। আর সমরকে আর একবার ধন্যবাদ, ও যেভাবে আমাদের কমিটিতে না থেকেও আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল, এবং প্রত্যেক দিন ওকে একটা বিশেষ কারণে ধন্যবাদ দিচ্ছি, এই 13 দিনেও আমার ফোনটা একটা রিংয়ে তুলেছে, 2টা রিং দিতে হয়নি। সেই জন্য সবাইকে ধন্যবাদ। এবং যাদের জন্য যাদের একটু শর্টকামিং মনে হয়েছে, আমি একা প্রত্যেকটা শর্টকামিংয়ের দায়িত্ব নিয়ে আপনাদের সকল থেকে ক্ষমা চাইছি। 2026 আমাদের সকলেই ভালো কাটুক, ঠাকুরের কাছে এই প্রার্থনাটা রইল, আপনাদের সকলের ভালো হোক। 26 আমাদের জন্য অনেকটাই পলিটিক্যালিও ইম্পর্ট্যান্ট। 26-এ আমি দেখতে চাই আমার বিধায়ক, আমার নেতা সুজিত বোস 5ম দফার জন্য যাতে বিধায়ক হয়ে আসে,
তাপস চ্যাটার্জিকে আমি আবার নিউটাউন রাজারহাট থেকে বিধায়ক চাইছি এবং অবশ্য মমতা ব্যানার্জিকে চতুর্থ দফার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সকলে দেখতে চাইছি। যেভাবে আপনারা 15-16 বছর ধরে আমাদের সহযোগিতা করে আসছেন, আমি পল্লীবাসীদের কাছে অনুরোধ জানাবো আবার সেই সমর্থন আপনাদেরকে 26-এ এবং আগামী দিনও আপনাদের থেকে সকল থেকে কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।